নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে। সেই জব নোটিফিকেশনটি এসেছে সিকিম ইউনিভার্সিটি থেকে নন টিচিং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো সেই জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা পরবর্তী সময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন সেই নোটিফিকেশনের পাতায় দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হলো সেই জব নোটিফিকেশনটি। তারপরে বন্ধুরা, এর বিস্তারিত নিচে কি রয়েছে দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে 5টা আলাদা আলাদা পোস্ট রয়েছে। প্রথমে দেখে নিচ্ছি বন্ধুরা, ডেপুটি রেজিস্ট্রার। এক্ষেত্রে বন্ধুরা আপনাকে স্যালারি দেওয়া হবে 78,800 টু 2,09,200 পর্যন্ত। এক্ষেত্রে পে মেট্রিক এস পার 7 CPC 1 অফ লেভেল 12। এক্ষেত্রে বন্ধুরা গ্রুপ এ পোস্ট, এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট রয়েছে একটা, সেটা UR এর জন্য। তারপরে বন্ধুরা নাম্বার 2তে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাব। এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 29,200 টু 92,300। এক্ষেত্রে বন্ধুরা পে মেট্রিক এস পার 7 CPC 1 অফ লেভেল 5। এক্ষেত্রে বন্ধুরা গ্রুপ সি পোস্ট, নাম্বার অফ পোস্ট রয়েছে 2টা। এক্ষেত্রে UR এর জন্য 2টা থাকবে এবং EWS এর জন্য একটা রিজার্ভ থাকবে। তারপরে বন্ধুরা নাম্বার 3তে রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে বন্ধুরা স্যালারি দেওয়া হবে 25,500 টু 81,100। এক্ষেত্রে পে মেট্রিক এস পার 7 CPC 1 অফ লেভেল 4। এক্ষেত্রে গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে নাম্বার অফ পোস্ট রয়েছে একটা, সেটা UR এর জন্য। তারপরে 4 নম্বরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 19,900 টু 63,200। এক্ষেত্রে পে মেট্রিক এস পার 7 CPC 1 অফ লেভেল 2। এক্ষেত্রে গ্রুপ সি পোস্ট, নাম্বার অফ পোস্ট রয়েছে 4টা। এক্ষেত্রে UR এর জন্য 3টা এবং ST এর জন্য একটা। তারপর বন্ধুরা 5 নম্বরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে বন্ধুরা স্যালারি দেওয়া হবে 18,000 টু 56,900। এক্ষেত্রে বন্ধুরা পে মেট্রিক এস পার 7 CPC 1 অফ লেভেল 1। এক্ষেত্রে বন্ধুরা গ্রুপ সি পোস্ট, নাম্বার অফ পোস্ট রয়েছে 3টা। এক্ষেত্রে বন্ধুরা UR এর জন্য 3টা এবং EWS এর জন্য একটা রিজার্ভ থাকবে। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 15 এপ্রিল 2020। তারপরে বন্ধুরা দেখে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে বন্ধুরা প্রথমে দেখে নিচ্ছি ডেপুটি রেজিস্ট্রার। এক্ষেত্রে সিলেকশনটি হবে থ্রু ইন্টারভিউ। এক্ষেত্রে কোয়ালিফিকেশন লাগবে মাস্টার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% অফ দ্য মার্কস অর অ্যান ইকুইভ্যালেন্ট গ্রেড ইন এ পয়েন্ট স্কেল হোয়ার এভার গ্রেডিং সিস্টেম আই ফলোড। তারপরে 2 নম্বরে রয়েছে 9 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য একাডেমিক লেভেল 10 অ্যান্ড অ্যাবভ উইথ এক্সপিরিয়েন্স ইন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা বন্ধুরা কম্পারেবল এক্সপিরিয়েন্স ইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অ্যান্ড অর আদার ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, অথবা বন্ধুরা 5 years অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেট অর ইন ইকুইভ্যালেন্ট পোস্ট। তারপর বন্ধুরা ডিজারেবল এক্সপিরিয়েন্স ইন এরিয়াস লাইক অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, এস্টাবলিশমেন্ট অ্যান্ড এক্সামিনেশন ইন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটিজ PSUs। এক্ষেত্রে বন্ধুরা এক্স লিমিট নর এক্সিডিং 50 years উইথ রিল্যাক্সেশন ফর SC ST OBC PWD এস পার গভর্নমেন্ট রুলস। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এর ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট অথবা ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স সাবজেক্ট উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন এ ইউনিভার্সিটি, কলেজ, রিসার্চ ইনস্টিটিউট ইন হ্যান্ডলিং ল্যাবরেটরি। এক্ষেত্রে বন্ধুরা এজ লিমিট বিটুইন 18 and 27 years উইথ রিল্যাক্সেশন ইন আপার এজ ফর SC ST OBC PWD ক্যান্ডিডেটস এজ পার গভর্নমেন্ট রুলস। তারপরে বন্ধুরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর আদার রিলেভেন্ট ফিল্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি, অথবা ডিপ্লোমা ইন রিলেভেন্ট ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্রম রেকগনাইজড পলিটেকনিক ইনস্টিটিউট, অথবা ITI ট্রেড সার্টিফিকেট পজেসিং ক্লাস 10 স্ট্যান্ডার্ড উইথ 5 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। এক্ষেত্রে ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স ইন সায়েন্স ল্যাবরেটরিজ অফ একাডেমিক রিসার্চ ইনস্টিটিউট। ক্ষেত্রে এজ লিমিট দেওয়া আছে বিটুইন 18 and 27 years উইথ রিল্যাক্সেশন ইন আপার এজেস ফর SC ST OBC PWD ক্যান্ডিডেট এজ পার গভর্নমেন্ট রুলস। তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক বা LDC এর ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে। 1 নম্বরে দেওয়া আছে ক্লাস 12 স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজড বুট
ইউনিভার্সিটি। 2 নম্বরে রয়েছে টাইপিং স্পিড অফ 40 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা 35 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার। তারপরে বন্ধুরা 3 নম্বরে রয়েছে ওয়ার্কিং নলেজ অফ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, কম্পিউটার অ্যাপ্লিকেশনস এটসেট্রা। তারপর বন্ধুরা ডিজারেবলে দেওয়া আছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, স্টেট অর সেন্ট্রাল অর অ্যান অর্গানাইজেশন অফ রিভিউ। এক্ষেত্রে এজ লিমিট দেওয়া আছে বিটুইন 18 and 27 years with relaxation in upper age for SC, ST, OBC, PWD candidates as per government rules। তারপর বন্ধুরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড উইথ সায়েন্স এস ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এ রেকগনাইজড স্কুল বোর্ড। এক্ষেত্রে ডিজারেবল ক্লাস 10 স্ট্যান্ডার্ড ইন সায়েন্স ফ্রম এ রেকগনাইজড স্কুল বোর্ড। এক্ষেত্রে এজ লিমিট বিটুইন 18 and 27 years with relaxation in upper ages for SC, ST, OBC, PWD candidates as per government rules। তারপরে বন্ধুরা নাম্বার 2 থেকে নাম্বার 5 পর্যন্ত পোস্টগুলির সিলেকশনটি হবে কম্পিটিটিভ রাইটেন এক্সামিনেশনের মাধ্যমে। তারপরে বন্ধুরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা www.cus.ac.in এই লিঙ্কে গিয়ে অনলাইন আবেদনটি করতে পারবেন অন অর বিফোর 15/04/2020। তারপর বন্ধুরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফি। এক্ষেত্রে বন্ধুরা যারা জেনারেল ওবিসি তাদের ক্ষেত্রে গ্রুপ এ পোস্টগুলির জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং গ্রুপ বি পোস্টগুলির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং গ্রুপ সি পোস্টগুলির জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং SC, ST, PWD এবং উইমেন ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন পড়বে না। তারপরে বন্ধুরা নিচে আলাদা আলাদা পোস্টগুলির আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।